গুন্ডা কন্ট্রোল করতে গুন্ডাই লাগে। 200টা পার না করতে পারলে তৃণমূল নেত্রী কোয়াইট আনকমফোর্টেবল। স্বল্প মেজরিটির কোনো সরকারকে তিনি টানতে পারবেন না, কারণ তার দলের একাধিক বিধায়ক এমন বেরোবে যাদের ইদির খাতায় নাম আছে। নিজের রাজ্যের বাঙালি কাউকে দিয়ে এই ভয়মুক্ত পরিবেশ 15 বছরে করতে পারেনি। শাসক বাংলায় যারাই আসে তারাই মানুষের অধিকার আর্টিকেল 19কে নিজের বাপের সম্পত্তি মনে করে। তৃণমূল বদলা নয় বদল চাই বলেছিল, তারাও এটা একই জুতোয় পা গলিয়েছে। আর উত্তর দ্বিজেন মুখোপাধ্যায়, সন্ধ্যা মুখোপাধ্যায় তারাও এসেছেন, এবারও এসেছেন, গাছতলায় দাঁড়িয়েছেন, মগডালে দেখেছেন, নো এন্ট্রি, টাটা বাই বাই চলে গেছেন স্বর্গে ফিরে। হয় এটা সংবিধান প্রদত্ত কিনা সেটা তো অবশ্যই একটা প্রশ্ন চিহ্ন। একুশের যে ফর্মুলা, অর্থাৎ 3টের পরে কাউন্টিং, তারা কি কাণ্ডটা করেছিল আকাশে বাতাসে কাণ্ড শুনতে পাবে, সেটা যে এবার হওয়ার নয় তা তো কল্যাণবাবুর মুখ দেখেই বোঝা গেছে। ভোট পরবর্তী বহুদিন এ রাজ্যে কেন্দ্রের তত্ত্বাবধানে একটা প্যারালাল গভর্নমেন্ট চলবে। স্যার, মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বললেন যে গুন্ডারাজ চলছে নাকি, এইবার কার সরকার গড়বে না গড়বে একটা বড় আশঙ্কা। কোথাও কি মুখ্যমন্ত্রী একটু হলেও কি এই যে বক্তব্য, তো কোথাও কি তিনি ভয়ভীত আছেন? দেখো, প্রথম কথা বলি, গুন্ডা কন্ট্রোল করতে গুন্ডাই লাগে, ঠিক আছে? এটা প্রচলিত একটা কথা। এবার মমতা ব্যানার্জি ভয় পেয়েছেন কি না সেই অঙ্কে আসি। দেখো, একটা ভয়ের থেকে জনসাধারণ উত্তীর্ণ হয়েছেন, ভয়ের জায়গায় জয় হয়েছে গণতন্ত্রের। তাহলে যারা ভয়টা তৈরি করে রেখেছিল, ভয় তো ব্যপ্ত হয়, ভয় যেমন ব্যপ্ত হয় সাহসও ব্যপ্ত হয়। তাই মানুষের মধ্যে সাহস ব্যপ্ত হয়েছে, তাহলে যিনি ভয় ধরিয়েছেন তার মধ্যে ভয় ব্যপ্ত হয়ে গেছে। এ বাবা, আমার ভয় তো আর চলছে না, ভয়ের বাজার তো শেষ। এটাও তো একটা ভয়, তাই না? ভয় ব্যপ্ত হয়, সাহসও ব্যপ্ত হয়। তুমি সাহসী হলে তোমার সাহস বাড়বে, ভয় পেলে ভীত বিষ থেকে ভীততর হতে থাকবে। তো মানুষ তো 15 বছর ধরে ভীত ছিল। আজকে একজন অবাঙালি, যে বাঙালি 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 চিৎকার করছে, বাঙালিকে মাছ খেতে দেবে না, এই করতে দেবে না, পেটাবে, এই করবে, বাংলা ভাষা শেষ করে দেবে। কারা বলছেন? কীর্তি আজাদ বলছেন, বাংলায় বলতেই পারেন না। সত্যঘ্ন সিনহার মুখ দিয়ে বলা হচ্ছে ইরফান পাঠানকে দিয়ে, মানে যাদেরকে এরা এমপি বানিয়েছে সেই দলটি বলছে বাঙালি বাঙালি বাঙালি। ঠিক আছে, ভারতবর্ষের 6 নম্বর জাতি বাঙালি মাছ খায়, আর বাকি 5টা জাতি মানে বিজেপি অধ্যুষিত রাজ্যে তারা বাংলায় মাছ খেয়ে 1 নম্বরে। আর আমরা 6 নম্বরে থেকে বলছি বিজেপি আসলে পরে মাছ খেতে দেবে না। আমি বিজেপি ভোট প্রচার করতে নামিনি তোমার এখানে, আমি বলছি এটা তো ভয়। তো এবার মমতা ব্যানার্জি নিজের রাজ্যের বাঙালি কাউকে দিয়ে এই ভয়মুক্ত পরিবেশ 15 বছরে করতে পারেনি, করার চেষ্টাও করেনি অবশ্য। আমাকে সিংহাম আনতে হলো, ইউপির ভূমিপুত্রকে আনতে হলো। আমরা এই রাজ্যটাকে ইউপি হতে দেব না, গুজরাট হতে দেব না, শুধু আমাদের পরিযায়ী শ্রমিকদেরকে গুজরাট ইউপিতে পাঠাবো, এটা যাদের কথা, তারা এখন নতুন কথার সংযোজন রেডি করে রাখুক। এই রাজ্যকে ইউপি বিহার হতে দেব না, শুধু ইউপি বিহার থেকে আমরা যোগ্য আইএসদের এনে ভয়মুক্ত বাঙালিকে ভোট উপহার দেব। তাই তো হলো, বাঙালির লজ্জার ইতিহাস হলো। অন্য রাজ্যের থেকে সিংহাম আসলেন, পুলিশ আসলেন, অজয় কি নাম, পাল শর্মা, এসে এ রাজ্যের তৃণমূল নেতারা যারা নিজেদের বলছে আমরা চন্দনদস্যু, অর্থাৎ কি জানো, পুষ্পা। আমি তো অবশ্য বইটই দেখি না, আমি পেপার পড়লাম যে উনি হচ্ছেন নাকি বীরাপ্পন, চন্দনদস্যু বীরাপ্পন। আমাদের শৈশবে চন্দনদস্যু বীরাপ্পনের ইতিহাস শুনলে আমাদের শিউরে উঠতাম। সেই চন্দনদস্যুর বীরাপ্পনের আদলে তৈরি, তার অনুপ্রেরণায় তৈরি পুষ্পা এখন তৃণমূলের বিধায়কদের মানে অনুপ্রেরণা। তাই তো বোঝো, বিধায়ক আইনসভার সদস্য, তিনি বলছেন আমি পুষ্পা। আরে একবার দেখে বল, ঠিক আছে? এবং সেটাকে দল এন্ডোর্স করছে। তাই প্রশ্নটা দাঁড়িয়ে, সত্যি তো ভয় পেয়েছে, সেই ভয়টা সাংঘাতিক। 15 বছরের ইতিহাস, রাদার 60-এর দশক থেকে বাংলার যে সন্ত্রাসের ইতিহাসের বাঙালি আজকে একটা চরম আপাতত মানে সমাপ্তি দেখলো। আমি জানি না এই সমাপ্তিটা আপাতত নাতি দীর্ঘমেয়াদী, ভোটের রেজাল্টের পরে বোঝা যাবে। শাসক প্রত্যাবর্তন করলে এই আপাতত শব্দটা কার্যকর হবে, আর শাসক না ফিরলে আমরা বাঙালি নতুন সূর্য দেখব বলে আমি বিশ্বাস করি। কারণ আর যাই হোক, বাঙালিকে এবার সন্ত্রাস মুক্ত বাংলার সমাজ জীবন আনতে হবে। কারণ শাসক বাংলায় যারাই আসে তারাই মানুষের
অধিকার আর্টিকেল 19কে নিজের বাপের সম্পত্তি মনে করে প্রত্যেকেই প্রত্যেকে বিরোধীদের মন মস্তিষ্ককে দখল করতে চায়। এটা চলতে পারে না স্বাধীন গণতান্ত্রিক রাষ্ট্রে। আজকে এই রাষ্ট্রে এটা প্রচলিত সত্য, এটা করেছে, আগে বাম করেছে, বাম চলে গেছে 15 বছর, বারবার তাদের নাম নিতে হয়। তৃণমূল বদলা নয় বদল চাই বলেছিল, তারাও এটা একই জুতোয় পা গলিয়েছে আর উত্তরোত্তর বাড়িয়েছে। 1,75,00,000 ভোটারকে ভোট কেন্দ্র অবধি যেতে দেয়নি, তার পরিসংখ্যানগুলো দেখলে তোমরা চমকে যাবে। সেটা মুক্ত হয়েছে, এই মুক্ত হয়েছে মৃত ভোটারদের ভোটাধিকার। যারা স্বর্গের থেকে এসে তারা গাছের মগডালে বসে থেকে চট করে ভোটটা দিয়ে চলে যেত। আমার বাপও আসতো, আমার মাও আসতো, বাত্য বসুর বাবা এসেছেন, বাত্য বসু নিজে বলেছে, দ্বিজেন মুখোপাধ্যায়, সন্ধ্যা মুখোপাধ্যায় তারাও এসেছেন, এবারও এসেছেন, গাছতলায় দাঁড়িয়েছেন, মগডালে দেখেছেন, নো এন্ট্রি, টাটা বাই বাই চলে গেছেন স্বর্গে ফিরে। আপনাদের কল্যাণ হোক, আর নামবেন না। কিন্তু প্রশ্নটা হচ্ছে, এরা ভোট দিতে না পারাতে তো তৃণমূলের হয়ে গেল টেনশন রে বাবা। এইটাই তো ভয়। ফিরাদ হাকিম তিনি বলছেন এই রেজাল্টের পরে তারা সরকার করবেন, আপনি কতটা বিশ্বাস করছেন? সবাই সরকার করবে, প্রতিবারই তো সবাই সরকার, কেউ না কেউ তো। দেখো, না তৃণমূল সরকার করবে কিনা আপনি, সবাই তো বাইরন বিশ্বাস নয়, হেরে যাওয়ার আগেই হেরে গেছি, আমিও আমার ভোট দেইনি, এটা তো গুড স্পিরিট। ফিরাদ হাকিম সিজন পলিটিশিয়ান, ঠিক বলেছে। যতক্ষণ না ব্যালট বক্সে লাস্ট ভোটটা অবধি গোনা হচ্ছে, প্রত্যেক ভালো খেলোয়াড় পলিটিক্যাল বলবে আমরা জিতবো, তাই তো? তোমাকে অ্যাপ্রিসিয়েট করা উচিত। সব দল বলছে, 24-এও সব দল বলেছিল, 16-তে বলেছিল, 21-এ বলেছিল। সে সংকেত কেউ জনগণ মানে জননারায়ণ জনতা জনার্দন কাউকে তো উজাড় করে কিছু দেবে নাকি? ফিরাদ হাকিম সেটা বলেছেন, কিন্তু তার এটাও তো তোমাকে বলতে হবে যে তার দলের বাইরন বিশ্বাস একটা অবিশ্বাস্য কথা বলে ফেলেছে যে আমরা 4 জন হারছি, আমিও হারছি, তাই তো? কিন্তু 2021-এ যেখানে দেখা গেছিল এক্সিট পোল একদমই মেলেনি, এইবার 2026-এ সেটা মিলবে না? 24-এও মেলেনি, বলো না, 24-এও তো মেলেনি। 24-এ এক্সিট পোল কোথায় মিলেছে? 24-এ এক্সিট পোল মেলেনি, মাঝখান থেকে 7টা, মাঝখান থেকে ওই কি বলে 7টা বাজার, তারপরে অনেক কিছু আছে যে দালাল স্ট্রিট, এরা ফুলে ফেপে উঠেছিল। আমি ওই ফুলে ফেপে ওঠার ওই পায়ে যাচ্ছি না। সমীক্ষা করেছি, সমীক্ষা আমার মনে হয়েছে, জনগণের সাথে কথা বলে চেষ্টা করেছি বিজ্ঞানটাকে কার্যকরী রূপ দিতে, সময় তার বলবে। 100টা সাইলেন্ট সুইমিং জোন আমরা দেখেছি পশ্চিমবঙ্গে, এত বিপুল ভোট, এত ফ্যাক্টর, এসআইআর, এখানে কেউ এবছর এআই দিয়ে ঠান্ডা করে বসে সেপোলজি সেজে সোনো পাউডার মেখে বড় বড় লেকচার মেরে কেউ মেলাতে পারবে না, এবারও না। ওই গল্পে থাক, যেই জিতবে মার্জিনাল জিতবে। কিন্তু এই যে বিশাল অঙ্কের, তুমি কত নম্বর পাবে? কেউ যদি বলে 25 থেকে 95-এর মধ্যে থাকবো স্যার, অর্থাৎ তুমি ফার্স্টও হতে পারে, থার্ডও হতে পারে, লাস্টও হতে পারে, গোল্ড মেডেলও পেতে পারো, এটা কোনো সমীক্ষা নয়, তাই তো? এই যে ভয়ানক একটা ভোট হলো এবার, সন্ত্রাসমুক্ত ভোট, বিপুল ভোট, মহিলা পরিযায়ী শ্রমিকদের বিপুল উপস্থিতি, যেই মহিলাদের দুহাতে 2টো লাড্ডু, একটা তৃণমূলের বর্তমান দেওয়া 1,500-এর লাড্ডু, 3,000-এর আরেকটা ভারী লাড্ডু, প্রতিশ্রুতি দেওয়া। কোন অঙ্কে মহিলারা ঘুরছে, কোন অঙ্কে পরিযায়ীরা ঘুরছে, কোন অঙ্কে মুসলিম ভোটটা ঘুরছে, কোন অঙ্কে হিন্দু ভোট কনসলিডেট হয়ে গেছে শামশেরগঞ্জের পরে। এসব তো অনেকগুলো ক্রাইটেরিয়া বাবা। মানে স্যার মূল কথাই 100টা সিট একটা ফ্যাক্টর তো হবেই সরকার গড়ার ক্ষেত্রে, কিন্তু প্রশ্ন যেটা হচ্ছে তৃণমূল বা বিজেপি যেই জিতুক সেফ সিট কতগুলো হবে? 148 না তার বেশি? দেখো, তৃণমূল নেত্রী স্টেজে স্টেজে বারবার বলে যাচ্ছেন ঘোড়া কেনা বেচা হচ্ছে, 200 পেতেই হবে। কেন বলছেন? তিনি ভালো করেই জানেন স্বল্প মেজরিটির কোনো সরকারকে তিনি টানতে পারবেন না, কারণ তার দলের একাধিক বিধায়ক এমন বেরোবে যাদের ইদির খাতায় নাম আছে। তোমরা বুঝে নাও, আমি আর কিছু বলবো না। শুধু তাই নয়, অপারেশন লোটাস একটা শব্দ আছে যে রাজ্যে হয়েছে, তারা জানে। একনাথ শিন্ডে ভর্তি হয়ে গেছে পশ্চিমবঙ্গেও। ফলে এই অঙ্কে দাঁড়িয়ে 200টা পার না করতে পারলে তৃণমূল নেত্রী কোয়াইট আনকমফোর্টেবল। কিছুদিন আগের একটা উদাহরণ দেখো, ডিলিমিটেশনের বিলটা পাশ করাতে পারেনি কেন্দ্র সরকার, তারপরের যে অঙ্কটা আমরা ইগনোর করলাম ভোটের সময়, আপের 1/3 মেজরিটি কিন্তু চলে গেল আইন মেনে বিজেপির ঘরে, অর্থাৎ রাজ্যসভায় কিন্তু প্রায় মেজরিটি এরা। এই যে অঙ্কটা, অর্থাৎ আয়ারাম গায়ারামের সংস্কৃতিটা পশ্চিমবঙ্গে তৃণমূল আমদানি করেছে, আজকে ওই পথটা তো সবাই দেখে ফেলেছে, ওই তৈরি করা পথটা মমতা ব্যানার্জি দেখে ফেলেছে।
যেই বোর্ডগুলোতে তৃণমূল কোনো ঝান্ডাই জিতেনি, সেটাও তৃণমূল নেত্রী দল ত্যাগী আইনকে বুড়ো আঙুল দেখিয়ে নিয়ে এসছে নিজের দলে। বাইরনকে বেআইনিভাবে বিশ্বাসঘাতকতা করতে বাধ্য করানো হয়েছে, যেই অঙ্কেই করুক না কেন। মমতা ব্যানার্জিকে বলতে হয়েছে আমার কনসার্ন ছিল না বাইরনকে দলে আনতে, কিন্তু তারিও দেয়নি বাইরনকে। ফলে এই জায়গায় দাঁড়িয়ে আজকে এভরিথিং ইজ পসিবল। কিন্তু এইটুকু বলতে পারি, মমতা ব্যানার্জির কথা ধার করে ভোটের পরের পার্টটা হবে রোমান্টিক। সেখান থেকে স্যার একটা না দুটো প্রশ্ন থেকে যায়, পোস্ট পোল ভায়োলেন্স এবং এই ভোট গণনার সময় এইখানে নির্বাচন কমিশনের ভূমিকা কিভাবে দেখছেন? দেখো, পোস্ট পোল ভায়োলেন্স তো পরের অঙ্ক। নির্বাচনে গণনাটাতে তারা যে আবার ফার্স্ট বয় গোল্ড মেডেলিস্ট হতে চায়, সুব্রত গুপ্ত, মনোজ আগরওয়াল, জ্ঞানেশ কুমার, তৃণমূল এটা বুঝে ফেলেছে। তাই 21-এর যে ফর্মুলা, অর্থাৎ 3টের পরে বুথ কাউন্টিং ইয়েটায় তারা কি কাণ্ডটা করেছিল, আকাশে বাতাসে কাণ্ড শুনতে পাবে। সেটা যে এবার হওয়ার নয়, তা তো কল্যাণবাবুর মুখ দেখেই বোঝা গেছে। একদিকে এদিকে সার্টিফিকেট দিচ্ছ নির্বাচন কমিশনকে, ওদিকে নির্বাচনে কাউন্টিংটাই তাদের না পছন্দ। এটা কী করে হয়? তাই তো নির্বাচনের প্রক্রিয়ায় তোমার তো এখনও পর্যন্ত নির্বাচন কমিশন হচ্ছে সবচেয়ে বড় প্রতিপক্ষ তৃণমূলের, কিন্তু সেই প্রতিপক্ষকেও তো তাকে দরাজ দিলে সার্টিফিকেট দিতে হয়েছে নির্ভেজাল একটা ভোট উপহার দেওয়ার জন্য। তাহলে আজকে কাউন্টিংটাও তো নির্বাচনের পার্ট। তুমি তাহলে সাহস পাচ্ছ না কেন? কল্যাণবাবুকে তো হাইকোর্টের দ্বারস্থ হতেছে, হাইকোর্ট কী বলবে না বলবে আমি জানি না, কিন্তু এইটুকু আমি তোমায় বলতে পারি, নির্বাচনের কাউন্টিংটাও হবে বিশুদ্ধ। এবার কারো অভিযোগের জায়গা থাকবে না। আর পাক নির্বাচনী সন্ত্রাস, নির্বাচন পরবর্তী সন্ত্রাসের আতুরঘর পশ্চিমবঙ্গে ইতিমধ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলেই দিয়েছে 2 মাস কেন্দ্রীয় বাহিনী থাকবে। অর্থাৎ এমনও হতে পারে এ রাজ্যে সুপ্রিম কোর্ট হাইকোর্টের তত্ত্বাবধানে রাজ্যপাল এই রাজ্যের সরকার তৈরি হওয়ার পরেও যদি ভোট পরবর্তী সন্ত্রাস যারাই হোক, প্রত্যাবর্তন বা পরিবর্তন যেটাই হোক, ভোট পরবর্তী সন্ত্রাস কোনো পক্ষের হলেই সেটা শক্ত হাতে দমন করার জন্য রাজ্যপাল না ময়দানে নামে। কারণ আপাতত কথাবার্তাগুলো যেগুলো বেরোচ্ছে তাতে এটা কিন্তু ভোট পরবর্তী বহুদিন এ রাজ্যে কেন্দ্রের তত্ত্বাবধানে একটা প্যারালাল গভর্নমেন্ট চলবে। হয় এটা সংবিধান প্রদত্ত কিনা সেটা তো অবশ্যই একটা প্রশ্ন চিহ্ন, কিন্তু অনেক সময় ভালো কাজ করতে গেলে কিছুটা তুমি বোতল থেকে ঘি বের করবে, আঙ্গুল ব্যাকা করবে না, এটা তো হতে পারে না। ঘিও খাবে, আঙ্গুলও ব্যাকা করবে না, আঙ্গুলটা হয়তো একটু ব্যাকা করলেও করা যেতে পারে। অন্তত দিনান্তে আমাদের সহনাগরিকদের মৃত্যু মিছিল ঠেকানোটাই হচ্ছে আলটিমেট লক্ষ্য।